দেখতে পাচ্ছ ডিএ মামলা যে রায় নিয়েছে তাই নিয়ে এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি এটা কি বলবেন ডিএ মামলা আস্তে 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 ক্যামেরাগুলো দেখে কাঞ্চনদা শানুকে যেতে দাও এটা স্যারকে দাও এটা স্যারকে দিও ওই স্যাম এটা কোথায় বাজিয়ে সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি সেই অর্ডারও আমি সরাইনি। বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। দিয়ে কর্মচারীদের সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাডার প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মন্তব্যরি সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে 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 কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। দাদা মোবাইলটা শুনে আপনি কি মনে করছেন এই টাকা এই মোবাইলটা একটু লাগাও দেবে? কারণ মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোন রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছে।
মহারাষ্ট্রে 2000 টাকা দিচ্ছে, সেটা আমরা অনেক ভালো দেব সম্পর্ক করছে, সেটাই কার্যকর। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, এটা তো সত্যি। সেটা টিভিতে দেখেছে, নো রেকর্ড, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে। এটা সওয়াল বলে না, উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড হয়। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে নয় লয়ার, দুজন মিলে কথা বলা হয়। উনি সায়েম দেওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই, তার নাম আছে, তার কথা রেকর্ড আছে। শুভেন্দুদা, আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে প্লিট করতে পারেন? কারণ ইতিহাসে তো এরকম নজির নেই। যেহেতু উনি লয়ার দিয়েছিলেন তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দা রেকর্ড। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, বন্ধ শব্দ, বাক্য নেই। উনি কি কোনো ন্যারেটিভ সেভ করার মানে জন্য এটা optics করলেন? set করতে চাইলেন? না না, চেষ্টা করেছেন ন্যারেটিভ। আবার আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার বন্ধ করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং আইএসদের দেন। ভারতবর্ষের কোন রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন। কমিশনকে যে তালিকা পাঠিয়েছিল সেটাও তো কমিশন রিজেক্ট করেছে, এই যে যেটা এটা অন্য, বাইরের এটা অন্য। বাইরের রাজ্যের কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে। থ্যাংক ইউ। 3:30 আবার